নারী শব্দটি ব্যাপক অর্থবহ। এটি কেবল মেয়েকেই ধারণ করে না, বরং এর অর্থ স্ত্রী, মা, মেয়ে, বোন, নানি, দাদি, ফুফু বা খালাকেও বোঝায়। নারীরা সবসময় কি ছেলেদের তুলনায় অর্ধেক সম্পত্তি পান? না, কখনো সমান, আবার কখনো ছেলেদের তুলনায় বেশিও পান। এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আমরা কেবল তাদেরই আলোচনা করতে চাই যারা সম্পত্তি পাবেন। 12 অবস্থায় নারী একজন পুরুষের চেয়েও বেশি পেয়ে থাকেন। 10 অবস্থায় একজন নারীর অংশ পুরুষের সমান। 4 অবস্থায় নারী মিরাস পায়, কিন্তু তার সমমানের পুরুষ বঞ্চিত হয়। নারী কেবল 4 অবস্থায় পুরুষের অর্ধেক পায়। নির্ধারিত অংশ আছে 8 জন নারীর জন্যে এবং 4 জন পুরুষের জন্যে। নারী 8 জন হল স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, সহোদর বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রীয় বোন, মা এবং দাদি নানি। আর পুরুষ হলো 4 জন: পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই এবং স্বামী। এখানেও নারীদের আধিক্য একেবারে দ্বিগুণ। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই উত্তরাধিকার সূত্রে একজন নারী একজন পুরুষের সমান বা বেশি সম্পত্তি পেয়ে আসছে। তবে কিছু সময় তিনি অর্ধেক পাচ্ছেন। এই সবগুলোর হিসেব বাদ দিয়ে এই 4টা পয়েন্টকে সামনে রেখে কিছু নারীবাদী ইসলামের দিকে তীর্যক মন্তব্য ছুড়ে দেন।